সো গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম টু ওয়ার্ল্ড একাডেমি। তো আজকের যে ভিডিও টপিকটি আছে সেটা হলো ডাব্লিউপি যে এক্সাম আগস্টে হওয়ার কথা ছিল সেটা মানে পিছিয়ে গেছে। ঠিক আছে, তো কবে হচ্ছে পরীক্ষাটি এবং কবে কীভাবে পরীক্ষা হবে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বলবো। তো তোমাদের যে কেপি কনস্টেবল যে ফর্ম ফিল আপটা শুরু হয়েছিল সেটা প্রিলিমস, কিন্তু এক্সামটা আগে হবে। হ্যাঁ, যেটা বলেছিলাম আগস্টে হওয়ার কথা ছিল সেটা কিন্তু আগস্টে হচ্ছে না। কেপি প্রিলিমসের পর তারপর হবে ডাব্লিউপি কনস্টেবল, তারপর হবে ডাব্লিউপিএসআই। তো ব্যাক টু ব্যাক মানে খুব অতি শীঘ্রই কিন্তু তাড়াতাড়ি পরীক্ষাগুলো হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই সময় পাচ্ছ, সেই জন্য তোমাদেরকে কী করতে হবে, তোমরা এখনও যদি প্রিপারেশন ভালো মতো না হয়ে থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই মানে ভালো করে পড়াশোনা করো, কারণ তোমাদের সময় পাচ্ছ এবং সেই সময়টা সেপ্টেম্বর অবধি পাচ্ছ। ঠিক আছে, তো সেপ্টেম্বরে এক্সামটা হওয়ার কথা আছে এবং সেপ্টেম্বরে যে এক্সামগুলো হবে ব্যাক টু ব্যাক কিন্তু এক্সাম হতে থাকবে। ঠিক আছে, কারণ তো 3টা ফর্ম ফিল আপ আমরা একসাথে করছিলাম। প্রথমে আমরা কেপি করেছিলাম, তারপর ডাব্লিউপি কনস্টেবল, তারপর হচ্ছে ডাব্লিউপিএসআই। ব্যাক টু ব্যাক আমরা যেমন ফর্ম ফিল আপ করছিলাম তেমনি কিন্তু সেপ্টেম্বর মাসে ব্যাক টু ব্যাক পরীক্ষা কিন্তু হবে। ঠিক আছে, পরপর কিন্তু পরীক্ষা হবে, মানে সময় খুবই কম, মানে সেরকম গ্যাপ বেশি দিন থাকবে না, পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে, মানে সেপ্টেম্বর মাসে সময় কিন্তু বেশি দেবে না। তো সেই জন্য বলছি তোমাদের যে সময়টা এখন, সেই সময়টা সেটা তোমরা ভালো করে যত কিছু মক টেস্ট দাও। ঠিক আছে, তোমাদের আগে যদি মক টেস্ট দিতে বারণ করবো, তোমরা যদি প্রথমে বেসিক ফাউন্ডেশন মানে বেসিক জিনিসগুলো যদি না পড়ে থাকো, ঠিক আছে, তো প্রত্যেকটা সাবজেক্টেই নিখুঁতভাবে পড়তে হবে। জিকেটা ভালো করে পড়তে হবে। জিকের মধ্যে অনেক কিছু থাকে, যেমন জিওগ্রাফি, হিস্টোরি, তারপর পোলাইটি, হ্যাঁ, অনেক কিছু থাকে, যেমন স্ট্যাটিক জিকে থাকে, তো আরও অনেক কিছু থাকে, লাইফ সায়েন্স, বায়োলজি মানে যেটাকে বলে, তার ফিজিক্যাল, কেমিস্ট্রি, সমস্ত কিছু, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইকোনমি থেকে থাকে। তো সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডাব্লিউবি পরীক্ষার ক্ষেত্রে, কারণ 2টা বা 1টা কিন্তু পরীক্ষা কিন্তু আসে যায়। সেজন্য তোমাদেরকে পড়তে হবে জিকে পোর্শনটা ভালোভাবে। এবং কেপির জন্য জিকে পোর্শন যেমন 40 থাকে প্রিলিমসে, এবং ডাব্লিউপি যেহেতু মেন, ডাব্লিউপি কনস্টেবল মেন একটাই পরীক্ষা হচ্ছে, সেই জন্য সেখানে 25 নাম্বার থাকছে জিকে। ওকে, সেই জন্য তোমাদেরকে ভালোভাবে ম্যাথ থাকছে, রিজনিং থাকছে, অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে। এবং ইংলিশটা থাকছে 10 নাম্বার ডাব্লিউবি কনস্টেবল মেনের ক্ষেত্রে। ঠিক আছে, কারণ প্রিলিমসে তো ইংলিশ থাকছে না কেপিতে, তো সেই জন্য তোমাদেরকে ভালোভাবে পড়ো এবং খুঁটিনাটিভাবে পড়ো। তো কবে সেই পরীক্ষাটা হচ্ছে, তো আগস্টে হওয়ার কথা ছিল, তো এখন হচ্ছে সেপ্টেম্বর মাসে। ঠিক আছে, তো সেপ্টেম্বর মাসে কিন্তু পরীক্ষা হবে এবং সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু পরীক্ষা হওয়ার কথা আছে। ঠিক আছে, তো প্রথমে কেপি প্রিলিমস হওয়ার কথা আছে। তো ঠিক আছে, তো কেপি প্রিলিমস প্রথমে হবে, তারপর হবে ডাব্লিউপি কনস্টেবল মেন, তারপর ডাব্লিউপি এসআই প্রিলিমস। ঠিক আছে, তো এইভাবে ব্যাক টু ব্যাক কিন্তু পরীক্ষা তোমাদের হবে। তার আগে ওয়ার্ডার জেল পরীক্ষা যে আমাদের জেল পুলিশের যে বেরিয়েছিল সেটাও কিন্তু পরীক্ষা হওয়ার তার আগেও হতে পারে। ঠিক আছে, কারণ এটা ফর্ম ফিল আপ আগেই হয়েছিল এবং সেটার ভ্যাকেন্সি খুব কমই ছিল। ঠিক আছে, এই জন্য তোমাদেরকে অবশ্যই তোমরাও সেটা টার্গেট নিতে পারো। তোমরা অবশ্যই প্রিপারেশন ভালো, অবশ্যই তোমরাও সেখানে চান্স পেয়ে যাবে। তো এই জন্য বলছি তোমরা অবশ্যই খুঁটিনাটি ভালোভাবে পড়ে নাও। ঠিক আছে, এখনও যেগুলো গ্যাপ আছে সেগুলো দেখো, মক টেস্ট দাও। মক টেস্টের নাম্বার কম আসলে এখনও হতাশ হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এখনও তোমরা অনেক সময় পাচ্ছ। সেই জন্য কোথায় তোমাদের নাম্বারটা কম আসছে সেখানে সেই কোশ্চেনটা দেখো এবং সেই কোশ্চেনের যে বেসিক জিনিসগুলো সেগুলো তোমরা সম্পূর্ণরূপে দেখে নাও, পড়ে নাও। এভাবে পড়লে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। আর ম্যাথ সবসময় প্র্যাকটিস করতে হবে, রিজনিংও প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তোমরা পারবে। আর জিকেটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, জিকে তো প্র্যাকটিসও করতে হবে, তো মুখস্থ কেন রাখতে হবে। আর ম্যাথ আর রিজনিং প্র্যাকটিস। তো তোমরা এইভাবে যদি পড়াশোনা করো তাহলে অবশ্যই তোমাদের কিন্তু পরীক্ষার যে এক্সামগুলো অতি সহজে ক্র্যাক করে দিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি অবশ্যই লাইক দেবে এবং চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করে নেবে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো আজকের জন্য এটুকুই, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ হবে এবং ভালোভাবে পড়াশোনা করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।